পুজোর মুখে বিপদে কুমোরটুলি প্রতিমা নির্মাণে ব্যবহার করা যাবে না থার্মোকল, প্লাস্টিক ও চুমকি। পুলিশের এমন ফরমানে চিন্তায় শিল্পীরা। বাঙালির আদি অকৃত্রিম আবেগ কুমোরটুলি সারা বছর খানিক উপেক্ষিত হলেও পুজোর মরশুমে ৮ থেকে ৮০ মন ভালো করে দেওয়া ম্যাজিকের নাম কুমোরটুলি। বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এবছর পুজো শুরু হতে বাকি আর মাত্র ৩৬ দিন। এই পরিস্থিতিতে বড় বিপদের মুখে গোটা কুমোরটুলি। পুলিশের দাবি, প্রতিমা তৈরি থেকে শুরু করে সাজসজ্জার কোনো কাজে প্লাস্টিক, থার্মোকল থেকে শুরু করে চুমকি ব্যবহার করা যাবে না। এমন ফরমানে চিন্তায় শিল্পীরা। হাতে সময়ও বেশি নেই। এমতাবস্থায় কি করবেন সেটা বুঝতে পারছেন না তারা। কেউ কেউ বলছেন, পুলিশি হাঙ্গামা সম্পূর্ণ বন্ধ না হলে আর প্রতিমায় তৈরি করবেন না। ইতিমধ্যেই কয়েকটা আমাদের দোকানদারকে ওই থার্মোকলের কাজ দেখে তাদেরকে ফাইন করে গেছে, তাদেরকে বলে গেছে, তাদেরকে থানায় দেখা করতে বলেছে। তা আমরা সম্ভবতভাবে সব সমিতির নিয়ে আমরা গেছিলাম থানায়, বললো দেখুন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। ওইখান থেকে আমাদের হাইকোর্টে এসে হাইকোর্ট থেকে আমাদেরকে বলছে যে এইটার রিপোর্ট দিতে, এটা পুরোপুরি। তো আজকে যেই অবস্থা হলো, তো সবারই পক্ষেই যারাই থার্মোকল দিয়ে কাজ করছে শিল্পীরা, সকলেরই ক্ষতি হয়েছে, সকলের ক্ষতি হচ্ছে। পুরোপুরি সমস্যা। মানে আমরা তো কাজ অলরেডি শুরু করে ফেলি, এখন তো দিনের দিন হয় না, মোটামুটি ঠাকুর জলে পড়ার পর থেকেই আমাদের চিন্তাভাবনা কাজ চালু হয়ে যায়। এবং থার্মোকল ছাড়া কোনো কিছু পুজোর নতুন কিছু করা এই মুহূর্তে সম্ভব নয়। আর পরিবর্তে যদি ওনারা যদি অন্য কিছু সলিউশন বের করে দিতে পারেন তাহলে দ্যাটস ওয়েল, কিন্তু এই মুহূর্তে বন্ধ করলে আমাদের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। কোনো মতে নান ফিনিশ হয়ে থাকবে, দ্বিতীয়ত হবেই না। ঠিক আছে, বড় প্যান্ডেলের যেসব কাজ হচ্ছে, যেসব জায়গা বা যেসব কারখানায় তৈরি হয়, সেখানে গিয়ে বন্ধ করলে কাজে দিত। আমরা তো কাজ করে খাই পেটের জ্বালার জন্য, আমাদের তো অন্য কোনো কাজ নেই বা অন্য কোনো কাজ শিখতেও পারিনি। ঠিক আছে, আর কোনো কিছু সুযোগও দেয়নি বা সুযোগ আসেও নি। আমরা যেটা ছোটোবেলা থেকে শিখে এসেছি সেই জিনিস নিয়ে করে খাচ্ছি, এবং আমাদের জেনারেশন বাই জেনারেশন তারা করে আসছে, এবং এরকম করে অসংখ্য শিল্পী তারা কাজ করে খাচ্ছে। এই মুহূর্তে এই নির্দিকেশা যদি জালি করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারি। এবার পুজো বেশ খানিকটা এগিয়ে এসেছে। সেপ্টেম্বরের শেষে পুজো হওয়ায় প্রস্তুতির কাজও শুরু হয়েছে কিছুদিন আগে। সাধারণত রথযাত্রার সময় থেকে ব্যস্ততা বাড়ে কুমোরটুলির। কাঠামো পুজোর পর থেকে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। এবার অতিবৃষ্টি কুমোরপাড়ায় সমস্যা বাড়িয়েছে অনেকটা। প্রথমে মাটি দিয়ে প্রতিমা তৈরি করে তা শুকিয়ে রঙের ব্যবস্থা করতে হয়। এখানেই বিপত্তি। টানা বৃষ্টির জেরে কাজের সমস্যা হচ্ছে। প্রাকৃতিক সমস্যার সঙ্গে লড়াইটা মোটেই অচেনা নয় মৃৎশিল্পীদের। সব ঝক্কি সামলেও কিভাবে ঠিক সময়ে প্রতিমাকে মণ্ডপে পাঠাতে হবে তা তাদের জানা, কিন্তু পুলিশি ঝামেলা মেটানোর কৌশল তাদের অজানা। সম্প্রতি দিনের বিভিন্ন সময় আসছে পুলিশ। এমনিতে বছরে এই সময় ছবি শিকারীদের ভিড় থাকে কুমোরটুলিতে। কয়েক বছর ধরে ভিড় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদেরও। চেনা জানা কুমোরটুলিকে নতুন করে দেখাতে সকলেই যেন প্রতিযোগিতায় মেতে উঠেছেন। কিন্তু এবার তার সঙ্গে যোগ হয়েছেন পুলিশ কর্মীরা। একাধিকবার তারা আসছেন, তাও আবার দিনের বিভিন্ন সময়ে। মৃৎশিল্পীদের বিভিন্ন সামগ্রী ব্যবহার করতে বারণ করছেন। পুলিশ অবশ্য এই লাগাতার অভিযানকে সতর্কবার্তা দেওয়ার প্রক্রিয়া হিসেবেই দেখছে। তবে এমন সতর্কবার্তায় শিল্পী মহলে তৈরি হয়েছে চরম ক্ষোভ। শেষ মুহূর্তে কোনো বিকল্প পথ তাদের বাতলে দেওয়া না হলে প্রতিবাদ জানাবে বলে জানান শিল্পীরা। খুব অসুবিধায় পড়ে গেছি আমরা, খুব অসুবিধায় পড়ে গেছি। কী করে চালাবো, কী করে চলবে আমাদের। এটা বন্ধ করে দিলে আমাদের খুব অসুবিধায় পড়ি আমরা। 90% আমরা কাজ হয়ে গেছে, আমাদের 10% বাকি আছে। এর মধ্যে আমরা ভাবছিলাম যে করবো অনেক কাজ। এখন যদি বলে পুলিশ থেকে বলে দেওয়া বন্ধ করে দেবো, আমাদের চলবে কী করে? আমাদের ছেলে মেয়ে যাবো কোথায়, সেটা কি চিন্তা করছি আমরা কী করব। হ্যাঁ, থানাতে গেছিলাম আমরা, পুলিশ থেকে বলছে এটা দূষিত। আগে থেকে বলতে পারতো এটা, তারপর অন্য ব্যবস্থা করতাম। সেটা তো আমাদের বলেনি। পুজোর 1 মাস আগে আমাদেরকে বলছে থার্মোকল চলবে না। থার্মোকলের ব্যবহার নিয়েও আপত্তি আছে পুলিশের, কিন্তু প্রতিমার সাজে থার্মোকলের ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়। শেষমেশ এসব ব্যবহার করা না গেলে চরম সমস্যায় পড়তে হবে। তাহলে বিকল্প কোন পথে প্রতিমাকে সাজিয়ে তুলবেন সেটাই ভেবে পাচ্ছেন না মৃৎশিল্পীরা।
হঠাৎ করেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নাকি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে থার্মোকল, প্লাস্টিক এবং চুমকি ব্যবহার করা যাবে না। মৃৎশিল্পীরা তেমনটাই বলছেন। পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যে থার্মোকল ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে সামনেই দুর্গাপুজো, আর মাত্র হাতে বাকি কয়েকটা দিন, এবং তার মাঝে এই যে বলা হচ্ছে যে থার্মোকল, প্লাস্টিক ব্যবহার করা যাবে না, চুমকি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে পুজোর এই প্রাক মুহূর্তে তাদের যে কাজ প্রায় শেষের মুখে, তাহলে তারা এখন কি করবেন, বিকল্প কোন পথে প্রতিমাকে নতুন করে তারা সাজাবেন, সেই নিয়েই তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি পুজোর এই প্রাক মুহূর্তে এই নির্দেশিকা জারি করা হয়, তাহলে কি বাঙালির সবথেকে যে বড় উৎসব দুর্গা উৎসব তা কি বন্ধ হয়ে যাবে? ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।